হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আজকে আমার পিছে কোন বাইকটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে হর্নেট 2.0। I wanna tell you but I don't know what to say. But please don't go. Don't you go leaving me all alone. আজকের ভিডিওটা খুব সিম্পল হবে, কোনো চাকচিক্য থাকবে না, শুধুমাত্র ইনফরমেশন থাকবে। কারণ আপনারা অনেকেই একটা বাইক কেনার আগে একটা ইউজার রিভিউ খুব দরকার, এবং আজকে থেকে এই ভিডিওর পর থেকে আমার বিভিন্ন বাইকের ইউজার রিভিউ সিরিজ শুরু হচ্ছে। তো আপনারা কমেন্ট করবেন অবভিয়াসলি যে ইউজার রিভিউ সিরিজ আপনারা চান নাকি। একজন ইউজার এই বাইকটা ইউজ করার পরে বা এর আগে কোন বাইক চালাচ্ছে, সেটা চালানোর পরে এই বাইক চালানো কেমন লাগতেছে, এই সব তথ্য আজকের ভিডিওতে থাকবে। সো এই হর্নেট 2.0 এর ওনার রিদওয়ান ভাইকে ওয়েলকাম করতেছি আমার ভিডিওতে। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। ভাইয়া আপনি বাইকটা কবে কিনছেন? হর্নেট 2.0 বাইকটা কিনেছি 2 মাস হলো আর কি কিনেছি। 2 মাস হয়ে গেছে। ওয়েল, এর আগে আপনি কোন বাইক ইউজ করতেন? আমি এর আগে সুজুকি জিক্সার ইউজ করতাম। জিক্সার ইউজ করতেন? 21 মডেল যেটা। ওকে, এটা আস্ক করে নেওয়ার রিজন হচ্ছে আগে কোন বাইক চালাইতো, তারপরে এইটাতে শিফট করার পরে কেমন হয়েছে সেটা আমরা শুনবো। তার আগে আমরা একটু জিক্সারের ব্যাপারটা শুনবো ভাইয়ের কাছে। ভাই, জিক্সারের খারাপ দিক হিসাবে কি পাইছেন বা আপনার কি সমস্যা ছিল জিক্সারে? জিক্সারের ভাই খারাপ দিক বলতে আপনার গিয়ার চেঞ্জের যে ইস্যুটা, আচ্ছা, এটা একটা ইস্যু। আর হচ্ছে ক্লাচের যে ইস্যুটা, এটা হচ্ছে অনেক হার্ড। যেটা হচ্ছে আপনার মানে আসলে যদি আমি অনেক ট্রাই করছি প্রবলেমটা সলভ করার জন্য, বাট আমি এটা আর কি পারি না আর কি সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এটা গেল। এখন জিক্সারের কি ভালো দিক বা কি কি কারণে জিক্সার কিনছিলেন বা কি কি ভালো পেয়েছেন জিক্সারে? স্মুথনেস, রেডি পিকআপ। ওকে, আমিও জিক্সার অনেক পছন্দ করতাম। মানে আমার যখন একটা হর্নেট ছিল তখন আমিও জিক্সার চালানোর পরে মনে হতো আমি কেন হর্নেট বাদে জিক্সার কিনলাম না। তো সব বাইকেরই একটা ভালো এবং খারাপ দিক থেকে থাকে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমাদের সমাজে হয় কি, আমরা যে বাইকটা ইউজ করি ওই বাইককে আমরা কোনোভাবে খারাপ কেউ বললে ওটা নিতে পারি না। এই মনোভাবটা আমাদের থেকে দূর করতে হবে। আমি কিন্তু ফার্স্ট যখন হর্নেট কিনি তখন আমি ফার্স্ট হর্নেটের খারাপ দিক নিয়ে আলোচনা করি। তো যাই হোক ভাইয়া, 2 মাস হর্নেটটা কিনছেন, জিক্সার থেকে শিফট হওয়ার পরে হর্নেট কেমন? হর্নেট অবশ্যই একটা ভালো বাইক। আমি কোনো বাইকই যদিও খারাপ না, প্রত্যেকটা বাইকে কিছু ভালো দিক বা কিছু খারাপ দিক থাকে। হ্যাঁ, তো হর্নেটের যেটার জন্য আমি ইয়া করছি সেটা হচ্ছে প্রথমে ইউএসবি সাসপেনশন, হ্যাঁ, তারপর সিঙ্গেল চ্যানেল এবিএস, তারপর হচ্ছে আপনার একটু হায়ার সিসিও আছে, 184 সিসি। আচ্ছা, যেগুলো আপনার জিক্সারে মিসিং ছিল সেগুলোর একটা আপগ্রেড আপনি করলেন আর কি। তারপর মিটারেও কিছু চেঞ্জ আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ফিচার আছে। এই জন্যই মূলত সে জিক্সার সুইচ করে হর্নেটে আসছে। এটাই তো রিজন। জিক্সার জানি যে আমরা পাওয়ারের জন্য বেস্ট বা এক্সেলারেশনের জন্য বেস্ট, সেই জায়গাটাতে এটা কেমন? এটা আমি বলবো যেহেতু এটাকে পিজিএমএফআই ইউজ করা হয়েছে, এটা তো হচ্ছে একটা প্রোগ্রাম টাইপের আর ওটা কি রাইট টু রাইডার কি ভ্যারি করে কেমন আর কি। আপনি যদি একজন জেন্টাল রাইডার হন সে আপনাকে সেভাবে সাপোর্ট দিবে, আপনি যদি একজন এগ্রেসিভ রাইডার হন সে আপনাকে মাইন্ডটাকে রিড করে সেভাবে আপনাকে সে আপনার যে আউটপুটটা দিবে। রাইট। এখন একদম টু দা পয়েন্টে বলেন যে এক্সেলারেশনটা আপনি জিক্সারের তুলনায় বেটার পাচ্ছেন নাকি সেমই পাচ্ছেন, নাকি আপনি স্যাটিসফাইড আছেন? আমি স্যাটিসফাইড যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। সো জিক্সার থেকে সুইচ করার পরে সে স্যাটিসফাইড, তার মানে আমাকে বলতে হবে যে মোটামুটি এক্সেলারেশন বেশ ভালো এবং স্মুথ আছে। ওয়েল, এটা একটা গেল। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার জিক্সারে যে গিয়ার শিফটিং ইস্যুটা হার্ড ছিল বা ক্লাচের যে ইস্যুটা হার্ড ছিল, সেটা এটাতে কতটা ইমপ্রুভ পাইছেন? এটাতে সেই আপনার হচ্ছে আমি যদি বলি যে হার্ড গিয়ার সেটা না, এগুলো গিয়ারটা চেঞ্জ করার সময় অনেক স্মুথ একটা ফিল হয় আর কি। যে আমি গিয়ারটা চেঞ্জ করতেছি আমার কাছে একদম, যেহেতু আমি জিক্সার ইউজার ছিলাম সেক্ষেত্রে আমি বলবো যে একদম মানে আমার কাছে পানির মতোই আর কি মনে হয় আর কি গিয়ার চেঞ্জ করাটা। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ইউজ করার কারণে এই জিনিসটা এটাতে খুব স্মুথ হবে এবং সেটা সে পাচ্ছে। ওয়েল, এটাও খুব ভালো পয়েন্ট। এরপরে যেটা হচ্ছে আপনার ব্রেকিং এ কেমন ফিল করতেছেন? ব্রেকিং এ আমি ভালো একটা কনফিডেন্স পাই, কারণ যেহেতু সামনে চাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস, হ্যাঁ, ঠিক আছে, পিছনে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক, তো দুইটা মিলে আলহামদুলিল্লাহ আমি ভালো সাপোর্ট পাচ্ছি। এখানে কি আপনার কি মনে হয় যে ডুয়াল চ্যানেল এবিএস হলে আরেকটু বেটার হইতো আপনার কাছে? হ্যাঁ, ডুয়াল চ্যানেল এবিএস। আর হচ্ছে আরেকটা জিনিস মিসিং, সে লিকুইড কুল দেওয়া, এয়ার কুলের জায়গায় যদি ওটা দেওয়া হতো একদম পারফেক্ট হতো, এই বাইকটাতে আর কোনো কিছু মিসিং থাকতো না আর কি। এরপরে হচ্ছে আপনার রাইডিং কমফোর্টটা কেমন এটাতে? রাইডিং কমফোর্ট আলহামদুলিল্লাহ ভালো, রাইডিং কমফোর্টও ভালো। আচ্ছা, এর মধ্যে আমরা একটু মোবিলের ইউজার রিভিউ নিব, কারণ ভাইয়া হচ্ছে এই বাইকটাতে কোন ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন? আমি মোবিল 10W30 যেটা সেটা ইউজ করছি, মিনারেল। আচ্ছা, মোবিল 10W30 যেটা মিনারেল, ওইটা ইউজ করতেছে, যেটা আমার সিবিআর এ, এই যে আমার সিবিআর আপনারা কিছুদিন আগে দেখছেন যেটা আমি ইনস্টল করছি, ওইটাই করছে। এবং এই ইঞ্জিন অয়েলটা আপনি কতদিন ধরে ইউজ করতেছেন? আমি এর আগে যখন জিক্সার ইউজ করছি তখন প্রায়
5টা থেকে 6টা আমি ইউজ করেছি আর কি। আচ্ছা। তো আমরা জানি যে জিক্সারে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে ইঞ্জিন হিটিং ইস্যু। আচ্ছা, ঠিক আছে। তো আমি যখন মোবিলে শিফট হলাম, আসলে তো একটা মোবিল ইউজ করে কখনোই তার হচ্ছে বিচার বিশ্লেষণ করা যাবে না, মিনিমাম 3 থেকে 4টা মোবিল ইউজ করতেই হবে, তাহলে সে হচ্ছে মোবিলে যে পারফেক্ট যে আপনার কাজটা সেটা হচ্ছে ফিল করতে পারে। তো মোবিল আমার কাছে সব দিক দিয়ে ভালো মনে হয়, কারণ যেটা একটা মাদার ব্র্যান্ডের একটা কোম্পানি, এক ঠিক আছে। আর হচ্ছে স্মুথনেস, আমি মোবিলের প্রেমে পড়ে গেছি সেটা একটা কারণে, সেটা হচ্ছে স্মুথনেস। আর হচ্ছে ইঞ্জিন যে হিটিং ইস্যুটা, এটা অনেক, আমি বলবো যে একবারে কমায় নিয়ে আসে, বাট অনেকটা সে কমায় আনতে সক্ষম। তাহলে মোবিলের পারফরম্যান্সে আপনি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। সো এখন আসেন যে পিলিয়ন কমফোর্ট কেমন এই বাইকটার? পিলিয়ন কমফোর্ট বলতে এই বাইকের পিলিয়নের সিটটা একটু হার্ড। ওকে ওকে। তো মানে যদি লং টাইম যদি পিলিয়নে যদি রাইড করি, সেক্ষেত্রে হয়তো পিলিয়ন ইনটু মানে কমফোর্টেবল থাকতে পারে না বেশিক্ষণ। ওয়েল, যদি লং রাইডে যায় সেক্ষেত্রে, কারণ এটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। ফ্যামিলি মেম্বার ইউজের ক্ষেত্রে কেমন সিটিতে? আলহামদুলিল্লাহ ভালো। মাইলেজ কেমন পাচ্ছেন? মাইলেজ আমি সিটিতে ভাই 45 প্লাস পাচ্ছি। অ্যাজ এ 184 বা 185 সিসি ইঞ্জিন অনুযায়ী মাইলেজ কিন্তু অনেক ভালো। তবে যখন পাওয়ার রাইড করবেন তখন কিন্তু মাইলেজটা একটু ড্রপ করবে, এটা খুব স্বাভাবিক। এটা আপনাদেরকে বুঝতে হবে, যখন আপনি পাওয়ার দিবেন তখনও ফুয়েলটা বেশি কনজিউম করবে, এই আর কি। ওভারঅল স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা, ওইটার ব্যাপারে কি বলবেন? ওভারঅল স্যাটিসফ্যাকশন, হ্যাঁ আমি অবশ্যই স্যাটিসফাই, কারণ একটা বাইকে তো সবকিছু আর কি দেওয়া থাকে না, কোনো বাইক কি আর কি পারফেক্ট না, একটা না একটা ল্যাকিংস থাকবে। তো জ্যামের মধ্যে আমি এটার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো পাইছি, বাট একটা যদি এখানে লিকুইড কুল ইঞ্জিন যদি দেওয়া হয়, হ্যাঁ লিকুইড কুলটা যদি দেওয়া হতো, আমার মনে হয় এটা আর কি একদম 100 হইতো আর কি। হ্যাঁ, মানে আর কোনো কমপ্লেইন থাকতো না। হ্যাঁ। আর হিটিং ইস্যুটার ব্যাপারে কি বলবেন জ্যামের ভিতরের? হিটিং ইস্যুটা আমার কাছে যদিও হ্যাঁ জ্যামের মধ্যে একটু হিটিং ইস্যু হয়, বাট ওই যে যদি লিকুইড কুল ইঞ্জিনটা দেওয়া হয়তো তাহলে হয়তো সবার এই হর্নেট আসার পরে সবার একটাই আফসোস ছিল যে ঠিক আছে হর্নেট ইউজ করছি, একটু অয়েল কুল অন্তত দিত বা লিকুইড কুল অন্তত দিত। অয়েল কুল দিলে হয়তো বেশি খরচ হতো না, কিন্তু লিকুইড কুলে যদি যাইতো, হন্ডা কোনো অয়েল কুল টেকনোলজি ইউজ করে না, সো তারা যদি যেতে হতো লিকুইড কুল ইউজ করতে হতো। লিকুইড কুল ইউজ করলে তখন আবার এই প্রাইস রেঞ্জটা একটু হয়তো হাই হয়ে যাইতো, একটু না অনেকটা। কারণ আমাদের দেখবেন যে MT-15, তারপরে হচ্ছে যেগুলা GSX-S, তারপর হচ্ছে যেগুলো মানে লিকুইড কুল ইঞ্জিন, এটার পুরা রেঞ্জটাই আলাদা। দেখা গেল একদম 4 লাখের উপর থেকে এগুলোর রেঞ্জটা শুরু হয়। সো তখন আমরা কিন্তু এটা আবার সাধ্যের মধ্যে পেতাম না। এখন যেহেতু সাধ্যের মধ্যে কথা আসলো, প্রাইসিং নিয়ে কথা বলি। প্রাইসিং অনুযায়ী বাইকটা কেমন এটা একটু বলবেন? প্রাইসিং অনুযায়ী বাইকটা একদম 100 প্রাইসে বাইকটাতে এত কিছু দিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে আমি যদি একটু স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, USB সাসপেনশন, এটা একদম 89,000 USB সাসপেনশন। এটা আসলে একটা মানে আমরা এটা কখনো আর কি ভাবিও নাই। এবং ফার্স্টে যখন বাইকটার প্রাইস রিভিল করে, আমি ভাবছিলাম বাইকটার প্রাইস অবশ্যই 3 লাখের উপরে হবে বা 330 এরকম হবে, কিন্তু 3-এর নিচে তখন আমি অ্যাকচুয়ালি মানে আমাদের বাংলাদেশের এই রেঞ্জের বাইকগুলোর প্রাইসিং অনুযায়ী এটা আশা করা খুব স্বাভাবিক ছিল, বাট সেই অনুযায়ী প্রাইস কম হয়েছে। এখন এইটার সাথে কম্পিটিটর হিসাবে কি আছে? FZ আছে, জিক্সার আছে এখনো, তারপরে আর কোন কোন বাইক আছে, আরো যে কমিউটার সেগমেন্টের বাইক আছে। আপনার কি মনে হয়, আপনি এই বাইকটা কিনে মানে কি ফিল করতেছেন? যে পারফেক্ট ফিল করতেছেন যে না এটা ঠিক আছে আমার কাছে প্রাইস অনুযায়ী? আমার কাছে প্রাইস অনুযায়ী এবং যে ফিচারস এই বাইকে দেওয়া হয়েছে, আমি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় কি জানেন? হন্ডা এই বাইকটাতে ইঞ্জিন কিল সুইচ দিছে। হ্যাঁ, আমি যখন হন্ডায় কোনো বাইকে কিন্তু ইঞ্জিন কিল সুইচ দেন, আমি তো ফার্স্টে ভাই রিভিউ দেখেছিলাম, ঠিক আছে, ওইখানে অতটা আমি ভালো মতো খেয়াল করিনি, কিন্তু যখন প্রথম যে দেখলাম যে হোন্ডাতে ইঞ্জিন কিল সুইচ, এটা একটু আমাকে একটু বেশি অবাক করছে। ওই যে আমার সিভিআর দেখেন ইঞ্জিন কিল সুইচ কিন্তু নাই। আমার হিংসা হচ্ছে এই হর্নেট দেখে যে ইঞ্জিন কিল সুইচ দিছে। ইভেন SP125, SP165 এও ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে। সো ইঞ্জিন কিল সুইচ নিয়ে এত বেশি কমপ্লেন করছে মানুষ, তো হোন্ডা এটা নিয়ে থিঙ্ক করছে যে এটা আপগ্রেড করার দরকার। সো এই জন্য দেখেন, আপনার নিজের বাইক হইলেও বা আপনি নিজের যে ব্র্যান্ডের বাইক বা যাই চালান না কেন, যেটা সমস্যা সেটা নিয়ে কথা বলেন, দেখেন একসময় সলভ হয়ে যাবে। এই যে দেখেন আজকে 2 বছর পরে হইলেও কিন্তু আমরা ইঞ্জিন কিল সুইচটা পেয়ে গেলাম। সো আপনারা আওয়াজ তুলেন। এই যে যেরকম আমাদের সরকার পতন হইলো, মানুষ কথা বলতো না, এখন কথা বলতে পারে। সো কথা বলাটা খুব জরুরি, এবং খারাপ দিক বলাটাও অনেক বেশি জরুরি। আপনি খারাপ দিক বলেন, গালি দিয়ে নয়, সুন্দরভাবে গুছিয়ে বলেন, সুন্দর করে বলেন, যেটাতে মানে একটা ফিল আসে বা মানুষ
যেটা থেকে শিখতে পারবে, এরকম কিছু বলেন আর কি। মোটামুটি হর্নেট সম্বন্ধে আই থিঙ্ক সবকিছু আমরা আলোচনা করে ফেলছি। এখন আর কোনো কিছু কি মিসিং গেল ভাই, বা আপনার কিছু বলার আছে? আমার কাছে ভাই এই বাইকটার সাউন্ডটা কি অনেক স্মুথ। ও আচ্ছা, সাউন্ডের ব্যাপারটা মিস করছে। এক্সস্ট, রাইট। এক্সস্ট সাউন্ডটা মানে রানিং এ কেমন আর হচ্ছে থামা অবস্থায় কেমন? রানিং এ আমি যদি বলি সেটা হচ্ছে আমরা বাঘের গর্জনের সাথে এটাকে তুলনা করতে পারি। হয়তো এটা একটা হাস্যকর কথা হতে পারে, কিন্তু আমার কাছে আর কি যেটা ফিল আমি আর কি সেটাই আর কি বললাম আর কি। যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন অনেক সাউন্ড করে আর স্টার্ট দেওয়ার পর যদি আমি বলি, হ্যাঁ সাউন্ডটা অনেক স্মুথ থাকে। দুই রকম আচরণ করে এটা, বুঝছেন? যখন যেরকম মানে রেগে গেলে একরকম আচরণ, আবার নরমাল থাকলে একরকম আচরণ, মানে আপনার সাথে অ্যাডজাস্ট করে আর কি। এই আর কি, ওটা পিজিএমএফআই এর কারণে। আরেকটা ব্যাপার হচ্ছে পিজিএমএফআই নিয়ে অনেকে আমাকে চার্জ করছিলেন যখন আমি ওই ভিডিওটা মেক করছিলাম। তো আমি একটু বলে রাখি, সব এফআই প্রোগ্রাম হয়, বাট পিজিএম এর চরিত্রটা একটু ডিফারেন্ট। আপনারা এটা চাইলে একটু রিসার্চ করে নিতে পারেন। হোন্ডা এটা ক্লেম করে, এখন যদি হোন্ডা মিথ্যা কথা বলে তাহলে তো আসলে কিছু করার নাই। ওয়েল ভাই, আপনার হাইটটা কত? আমার হাইট ভাই হচ্ছে 5 ফিট 9। 5 ফিট 9, আমার হচ্ছে 5 ফিট 10 কাছাকাছি আর কি। 5 ফিট 9 ইঞ্চির একটা রাইডারের জন্য কেমন এটা, মানে আপনার জন্য? মানে আপনি পায়ে পান বা জ্যামের ভিতরেও পায়ে পান, তারপরে ইজিলি পান, কোনো সমস্যা আমি তাহলে আরেকটু কত হাইটের হইলেও মানুষ চালাইতে পারবে আপনার মনে হয়? আমার মনে হয় 5 ফিট 5 থেকে চালাতে পারবে। তবে আমি বলি কি ভাই, হাইটের ক্ষেত্রে আপনারা কখনো বাইক নিয়ে চিন্তা করবেন না। যদি জ্যামে চালান তাহলে চিন্তা করবেন, কিন্তু হাইটের কারণে কোনো বাইক নিবেন না, এই ধরনের কোনো চিন্তা আপনারা মাথায় রাখবেন না। আপনি যদি বাইক চালাইতে পারেন, সব বাইকই চালাইতে পারবেন। একটা জিনিস মিসিং হয়ে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি হর্নেট ইউজার যখন ছিলাম তখন, ভাইয়া আপনি তো হর্নেট ফার্স্ট ইউজ করতেছেন, আমি একদম ফার্স্ট ভার্সন যেটা বাংলাদেশে আসে তখন ইউজ করছিলাম। একদম যে ইস্যুর কারণে আমি একদম বিরক্ত ছিলাম সেটা হচ্ছে হর্নেটের চেইনের একটা আওয়াজ আসতো, এইটার ইস্যু। এখন আপনি যে 2 মাস ইউজ করলেন, এর ভিতরে আপনি কি কোনো চেইনের নয়েজ বা অতিরিক্ত নয়েজ বা আপনার কানে লাগে এরকম কিছু ফিল করছেন নাকি? না, এটা আমি এখন পর্যন্ত ফিল করেননি। অবশ্য আমিও যখন নতুন কিনছিলাম তখন 2-2.5 মাস 3 মাস ওটা আমি ফিল করি নাই। সমস্যা নাই, পরবর্তীতে যদি আপনি কখনো ফিল করেন আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও মেক করব, কারণ হর্নেটের মেইন ইস্যুটাই হচ্ছে এটা। এবং আমি চাই যদি এরকম কোনো ইস্যু থাকে সেটা অবভিয়াসলি সলভ হোক, কারণ ভাইয়া মানে এই চেনের আওয়াজটা অনেক বেশি কানে লাগতো এবং লং রাইড যখন করতাম তখন বিরক্ত হয়ে যেতাম। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে সুন্দর একটা ইউজার রিভিউ দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, নেক্সট গিয়ারকে সময় দেওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল বললাম, আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে ঠিক এই কমেন্ট সেকশনে করবেন হর্নেট নিয়ে, ভাইয়া আপনাদেরকে অ্যান্সার করে দিবে সেই কমেন্টগুলার। অ্যান্ড আর কোন কোন বাইকের ইউজার রিভিউ চান সেটা অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের রিভিউটা কিন্তু বলছি শুধুমাত্র ইনফরমেশন ছিল, এখানে কোনো চাকচিক্য নাই বা এক্সট্রা কোনো কিছু নাই। সো অনেকে বোরিং হবেন, কিন্তু যাদের দরকার একটা হর্নেট কেনার আগে বা একটা এই ধরনের বাইক কেনার আগে যে ইউজার রিভিউটা দরকার, আই হোপ আমি আপনাদেরকে সেটা প্রোভাইড করতে সক্ষম হয়েছি। হোপসো আপনারা এনজয় করেছেন। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।